এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নিজেদের শেষ বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন সরিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের দানাং বন্দর ছেড়ে যাওয়া এই রণতরীটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হবে। আব্রাহাম লিঙ্কন টানা 266 দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি রেকর্ড। ইরান অভিযানের কারণে এই মোতায়েন বারবার পিছিয়ে যাওয়ায় নাবিকদের মানসিক স্বাস্থ্য ও সরবরাহ সংকট নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে রণতরীর ওপর এমন অতিরিক্ত নির্ভরতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে, যেমনটা দেখা গিয়েছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ক্ষেত্রেও, যা ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম মোতায়েন শেষে সম্প্রতি ফিরেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর এই অনুপস্থিতিকে ট্রাম্প প্রশাসনের নীতিগত বৈপরীত্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ওর মতে, ওয়াশিংটন এশিয়া প্যাসিফিককে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাস্তবে তারা মধ্যপ্রাচ্যে আটকে পড়ছে। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে তৈরি হওয়া হতাশাকে কাজে লাগিয়ে নিজের ভূরাজনৈতিক সুবিধা বাড়াচ্ছে চীন। হাডসন ইনস্টিটিউটের বিশ্লেষকদের মতে, বেইজিং এখন জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কাছে নিজেকে প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের এই মনোযোগহীনতার সুযোগ নিয়ে তাইওয়ান, ফিলিপাইন ও জাপানের সাথে বিদ্যমান সীমান্ত ও আঞ্চলিক বিবাদগুলোতে আরও আক্রমণাত্মক ও শক্ত অবস্থান নিচ্ছেন। ইতিমধ্যে অঞ্চলটিতে বেশ কিছু সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং। মার্কিন নৌবাহিনীর কাছে মোট 11টি বিমানবাহী রণতরী থাকলেও সাধারণত একই সময়ে 2 থেকে 3টি মোতায়েন রাখা হয়, কিন্তু বর্তমানে অতিরিক্ত ব্যবহারের কারণে জাহাজগুলোর রক্ষণাবেক্ষণে তীব্র জটিলতা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র এই বিশাল যুদ্ধ জাহাজগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের উপযুক্ত সক্ষমতা মাত্র 2টি শিপইয়ার্ডের রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সামরিক স্থিতিশীলতা ও এশিয়া প্যাসিফিকের নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। প্রশান্ত মহাসাগরের কর্তৃত্ব রক্ষা নাকি মধ্যপ্রাচ্যের সংকট সামাল দেওয়া, মার্কিন সামরিক কৌশলের এই বৈপরীত্য বিশ্ব রাজনীতির সমীকরণ কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। চীন কি সত্যি এই সুযোগে এশিয়া প্যাসিফিকে নিজের একচ্ছত্র আধিপত্য তৈরি করতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক রাজনীতির সব তাজা আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।